আজ আপনাদের সাথে কোনো গল্প নয়, একটি সত্য ঘটনা শেয়ার করব। কারণ ঘটনাটি আমার বাবার সাথেই ঘটেছে। নমস্কার, ভৌতিক কাহিনীর থেকে আমি ইস্পিতা। আজকের এপিসোডে শুনবেন অপেক্ষা। আজ থেকে প্রায় 28 বছর আগের ঘটনা বলছি। আমার তখন 1-2 বছর বয়স, বুঝতেই পারছেন নিতান্তই ছোট, আমি শিশু। তখন আমার বোঝার বয়স কিছুই হয়নি। আমি তখন মামার বাড়িতেই থাকতাম, ওখান থেকেই ছোটবেলায় মানুষ হয়েছি। আমার মামার বাড়ি জয়নগরে। তখন জয়নগর বেশ গ্রামই ছিল, এখনকার মতো শহর ছিল না। তখন আমার বাবা কাজের জন্য রোজই ট্রেন ধরে জয়নগর থেকে কলকাতা শহরে আসতো। আমার বাবা কলকাতার ডালহৌসিতে কাজ করত, সেই জন্য বাবার গ্রামে ফিরতে বেশ খানিক সময় লেগে যেত, বেশ রাতও হয়ে যেত। বাড়ি যখন ঢুকতো তখন ঘড়ির কাঁটায় প্রায় 12টা-1টা বেজে যেত। এরকম করে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন কলকাতায় কিসের যেন ধর্মঘট, মিছিল টিছিল সব ছিল, তো সেই জন্য ট্রেন লেট হওয়াতে বাবার ফিরতেও বেশ অনেক রাত হয়ে গেল। যখন বাড়ি ঢোকে তখন প্রায় 3টে বাজে। হঠাৎ দেখি বাবা যখন বাড়ি ঢুকলো তখন মুখে কোনো হাসি নেই, ভয়ের ছাপ দেখা যাচ্ছে, শুধু মুখে ফুটে আছে ভয়ের ছবি। বাবাকে তখন মামা জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এত ভয় পেয়ে আছিস কেন? তখন বাবা বলল, অনেক দিন ধরেই একটা ঘটনা আমার সাথে ঘটে যাচ্ছে, কিন্তু আজ আমি খুবই ভয় পেয়েছি। মামা বলল, কেন? তখন বাবা যা বলল, তখন মামার শুনে যা অবস্থা হয়েছিল, বর্তমানে আমারও শুনে একই অবস্থা হয়েছে। এবং এখনো যদি আমি শুনি সেই সব ঘটনাগুলো, এখনো গায়েতে কাঁটা দিয়ে ওঠে। বাবা বলেছিল যে আমার তো ফিরতে বেশ রাতই হয়, আর যখন রেল লাইন ক্রস করে কালভার্টের ওপর দিয়ে কানাপুকুর পার হচ্ছিল, তখন দেখে কে যেন গাছ থেকে লাফ মেরে বেশ জোরে জোরে পায়ের আওয়াজ করে বাবার দিকে জোরে ছুটে আসছে। কিন্তু বাবার একটাই প্রশ্ন, যে তার দিকে কেন এরকম করে ছুটে আসবে? আর অত রাত্রির বেলা কোনো মানুষের তো এরকম কাজ নয়। তো এই ঘটনাটা যখন মামাকে বলল যে আমাকে কেন ধরবে, আর এত রাত্রির বেলা তো এরকম কোনো মানুষের কাজ নয়, তো সেটা ভেবেও বাবা এতদিন কাউকে কিছু বলেনি। কিন্তু আজকে এত বেশি ভয় পেয়েছে, কারণ যে গাছ থেকে লাফিয়ে পড়ে সে আজও পড়েছে, এবং জোরে যখন ছুটে আসছিল তখন সে বলতে বলতে আসছিল যে আজ আমি তোকে আজ ছাড়বো না, তুই আমার জীবন ধ্বংস করে দিয়েছিস, তোর জন্য আমার আজ এই অবস্থা, তোকে আমি ছাড়বো না। তো এইসব কথাগুলো যখন বাবা মামাকে বলছিল, তখন মামি পেছন থেকে এইসব কথাগুলো শুনেছিল। এবং মামি তখন ঘরে ঢুকে বাবাকে বলল যে আপনার সাথে যেটা হয়েছে এরকম প্রায় দিনই অনেকের সাথেই হয়। তো বাবা তখন বলল যে কেন, কি হয়েছে? আমি তো কিছু জানি না, আমাকে এক্ষুনি বলুন কি হয়েছে। তো তখন মামি বাবাকে শান্ত করার জন্য বলল যে আজ আপনাকে কিছুই বলবো না, আপনি এত ভয় পেয়ে আছেন যে এখন ওইসব কথা শুনলে আপনি আরো ভয় পেয়ে যাবেন। আজকে বরং আপনি শুয়ে পড়ুন, কাল সকালে আপনাকে সব কথা বলবো। পরের দিন সকাল হলো, মামি যখন ঘুম থেকে উঠলো, বাবা তখনই সঙ্গে সঙ্গে মামা মামিদের ঘরে গেল এবং গিয়ে বলল, আপনি আমাকে এক্ষুনি বলুন কি হয়েছে, আমি কাল প্রাণ হাতে নিয়ে ফিরে এসেছি, হরির নাম জপ করতে করতে আমি ফিরে এসেছি, কি হয়েছে আমাকে এক্ষুনি বলুন। তো তখন মামি আর চুপ থাকতে না পেরে সব ঘটনা খুলে বলল। মামি বলল যে কিছুদিন আগেরই কথা, দেবা
অর্থাৎ যে মারা গেছে তার নাম, যে গাছ থেকে লাফিয়ে পড়ে সে। না, দেবার এক বান্ধবীর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেই মেয়েটি দেবাকে বিয়ে না করে অন্য এক বড়লোক ছেলের সাথে বিয়ে করে নিজের সংসার শুরু করেছিল। এবং এই ঘটনাটি বা এই বিষয়টি সহ্য করতে না পেরে দেবা তখন ওই কানাপুকুরে গিয়ে নিজের প্রাণ দিয়েছিল। এবং তারপর থেকে সে ওই গাছেতেই আত্মা হয়ে থাকে এবং যেই ওই গাছের তলা দিয়ে যায় তাকেই ধরে এবং ধরে তাদেরকে বলে যে তোমাকে আমি ছাড়বো না, তোমার জন্য আমার জীবন ধ্বংস হয়েছে। এবং দেবা এখনো অবধি সেই মেয়েটার জন্য অপেক্ষা করে থাকে যে কবে সেই মেয়েটি আসবে তার জীবনে এবং তার জীবনটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে। কিন্তু আজ অবধি দেবা কারোর কোনো ক্ষতি করেনি বা কাউকে এরকম করে তারা বা ভয়ও দেখায়নি। তখন বাবা বলল, তাহলে আমার সাথে কেন এরকম করলো? তখন মামি বলল যে আপনাকে হয়তো দেবার যে বান্ধবীর সাথে যে লোকটির বিয়ে হয়েছিল তার মতোই অনেকটা দেখতে, হয়তো সে তার সাথেই আপনাকে গুলিয়ে ফেলেছিল, সেই জন্যেই আপনাকে এরকম করে ভয় দেখিয়েছে এবং আপনাকে মারবে বলে সে ছুটে আসছিল। তো আজকের এই ঘটনাটি এখানেই শেষ করলাম। আবার কোনো এপিসোডে আপনার সাথে দেখা হবে। টাটা।